বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। বছরের পর বছর পুঞ্জীভূত অবিশ্বাস, হতাশা আর ক্রোধের পিতার এই অভিব্যক্তি ক্ষয়ে যাওয়া এই সমাজের সবচেয়ে বড় দৃশ্যপাট। বাংলাদেশের মানচিত্র জুড়ে কত কত ঘটনা, কত নির্মমতার গল্প। এখানে অপরাধ মানেই যেন শাস্তি নয়, কিন্তু তবুও তো ক্লান্ত মন বিচার চায়। ক্ষুব্ধ মনের জানতে ইচ্ছে হয় প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি কি, আলোচিত ধর্ষণের ঘটনাগুলোর বিচার কত দূর এগুলো, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষককে কি শাস্তি দেয়া হয়, ধর্ষণ রোধে অভিভাবকদের বা কি করণীয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু 2016 সালের 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণ ও হত্যার শিকার হন। প্রথমে থানা পুলিশ, তারপর সিআইডি, এরপর পিবিআই। তদন্ত ঘুরপাক খাচ্ছে 10 বছর। ডিএনএ পরীক্ষায় এখন পর্যন্ত তনুর পোশাকে 4 জনের নমুনা পাওয়ার তথ্য প্রকাশ্যে এলো। গত 21 এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তার ডিএনএ ফলাফল আসেনি, আজও কোনো আসামি চিহ্নিতই হয়নি, রায় তো দূরের কথা। ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি যৌন নিপীড়নের প্রতিবাদ করায় পরীক্ষার হল থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় গায়ে। শরীরের 85% পুড়ে যায় তার। মৃত্যু হয় 10 এপ্রিল 2019। মাত্র 6 মাসের মধ্যে 16 আসামির সবার মৃত্যুদণ্ড, কিন্তু রায় কার্যকর হয়নি 6 বছরেও। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সিলেটের টিলাগড়া এলাকার এমসি কলেজের সামনে নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান এক যুবক। ক্যাম্পাসেই সন্ধ্যায় গণধর্ষণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কর্মীরা। ব্যাপক আন্দোলনের পর মামলা। রায় হয়েছে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু উচ্চ আদালতে আপিল চলছে। 2 বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পরিচিতের মাধ্যমে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ। আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ 5 জন আসামির সব কজনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ঘটনার 38 দিন পর মামলা হওয়ায় ক্ষতিগ্রস্তদের মেডিকেল রিপোর্টে প্রমাণ আসেনি। 2025 সালের মার্চে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার। বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব মাত্র 21 দিনে বিচার কার্যক্রম শেষ হয়। গত অন্তর্বর্তী সরকার আমলে 17 মে 2025 তারিখে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হয়েছে। বাংলাদেশের ধর্ষণের শাস্তি কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 9-এ, যদিও 2020 সালে সংশোধন করা হয় তা। আইনের ধারা 9 এর 2 অনুযায়ী সহজ ভাষায় বললে, কেউ ধর্ষণ করলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণের পর তার অন্য কোনো কাজের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর পাশাপাশি অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। বিশ্বের অন্তত 30টির বেশি দেশে গণধর্ষণ, ভুক্তভোগী শিশু হলে বা ধর্ষণের ফলে মৃত্যু বা স্থায়ী শারীরিক ক্ষতি হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কিছু দেশ অপরাধীর পুনরায় অপরাধ করার প্রবণতা বন্ধ করতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আইনি উপায়ে হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে যৌন ক্ষমতা চিরতরে নষ্ট করার বিধান রেখেছে। তবে ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়ার অধিকাংশ দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় সেখানে যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হয়।